প্রিয় ছাত্রীরা, আজ আমি তোমাদের নির্দিষ্ট সমাকলের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটি ধর্ম রয়েছে, দেখে নাও। প্রথম ধর্ম বলছি ইন্টিগ্রাল a to b of fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল a to b fz dz। অর্থাৎ এই এক্স ভেরিয়েবলটা জায়গায় যদি আমরা জেড ভেরিয়েবলটা বসাই তাহলে কিন্তু ওই ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালু একই থাকে। তো এটা কিভাবে প্রমাণ করছি? ধরে নিলাম ইন্টিগ্রাল অফ fx dx ইকুয়াল টু ফাই এক্স। এই ইনডেফিনাইট ইন্টিগ্রালের মানটা আমরা ফাই এক্স বলে ধরে নিলাম। তাহলে ইন্টিগ্রাল fz dz ইকুয়াল টু ফাই জেড, এটা তোমরা অনির্দিষ্ট সমাকলের ধর্ম থেকে জানো। তাহলে ইন্টিগ্রাল a to b অফ fx dx ইকুয়াল টু ফাই এক্স a to b ইকুয়াল টু ফাই বি মাইনাস ফাই এ। একইভাবে ইন্টিগ্রাল a to b অফ fz dz ইকুয়াল টু ফাই জেড a to b, মান বসালে ফাই বি মাইনাস ফাই এ। তাহলে দেখো এই দুটো ভ্যালু একই আসছে। নেক্সট দেখো ইন্টিগ্রাল a to b fx dx ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল b to a fx dx। এখানে দেখো এই ধর্মটা কিন্তু আমি আগের ভিডিওতে কাজে লাগিয়েছি এবং বলেছি যে পরে তোমাদের এটা বুঝিয়ে দেব, এটা একটা ধর্ম রয়েছে। তো দেখছি আমরা যে কীভাবে এই যে লিমিটটা যদি আপার লিমিটটা লোয়ার লিমিট আর লোয়ার লিমিটটা আপার লিমিট করে দেওয়া হয়, সেক্ষেত্রে একটা মাইনাস সাইন সামনে চলে আসে। তো এটা আমরা প্রমাণটা দেখছি কিভাবে হয়। ধরে নিলাম ইন্টিগ্রাল অফ fx dx ইকুয়াল টু ফাই এক্স। তাহলে ইন্টিগ্রাল a to b অফ fx dx ইকুয়াল টু ফাই বি মাইনাস ফাই এ। তাহলে এই ডান দিকেরটা আমরা দেখছি কত হয়, মাইনাস ইন্টিগ্রাল b to a অফ fx dx ইকুয়াল টু, তাহলে মাইনাস ফাই এক্স বি টু এ। তাহলে মাইনাস আগে আপার লিমিট বসাও, মাইনাস ফাই এ, আবার একটা মাইনাস অফ ফাই বি, আর তাহলে মাইনাস যেহেতু সামনে রয়েছে প্লাস ফাই বি হয়ে গেল। তাহলে দেখো এই দুটো ভ্যালু ইকুয়াল হলো। তাহলে অতএব ইন্টিগ্রাল a to b অফ fx dx ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল b to a fx dx। নেক্সট দেখো তিনের ধর্ম কি বলছে, a লেস দ্যান c লেস দ্যান b হলে ইন্টিগ্রাল a to b অফ fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল a to c fx dx প্লাস ইন্টিগ্রাল c to b fx dx। তাহলে দেখো এই রেঞ্জটা a থেকে b, মাঝখানে একটা পয়েন্ট আমি c পাচ্ছি এবং সেক্ষেত্রে ইন্টিগ্রালটা a to c আর c to b তে ভেঙে দেওয়া হলো। তাহলে এই প্রমাণটা দেখছি কিভাবে হয়। আমরা ধরে নিলাম যে এই ইনডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ ইন্টিগ্রাল fx dx ইকুয়াল টু ফাই এক্স। তাহলে a to b fx dx ইকুয়াল টু কত হবে, ফাই বি মাইনাস ফাই এ। তাহলে আমরা a to c fx dx ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো ফাই সি মাইনাস ফাই এ। অনুরূপে দেখো ইন্টিগ্রাল c to b অফ fx dx কত বেরোচ্ছে, ফাই বি মাইনাস ফাই সি। এবার এটাকে 1 আর এটাকে 2 দিলে 1 আর 2 আমরা যোগ করছি, a to c fx dx আর c to b fx dx ইকুয়াল টু দেখো এটা কেটে গিয়ে ফাই বি মাইনাস ফাই এ আসছে, যেটা আমাদের ইন্টিগ্রাল a to b অফ fx dx ছিল, সেটাই পেয়ে গেছি। তাহলে দেখো এই ধর্মটা প্রমাণ হলো। এই ধর্মগুলো দেখো খুবই সোজা আছে, একটু বুঝে নিলেই মনে থেকে যাবে। চারেরটা দেখো ইন্টিগ্রাল 0 to a অফ fx dx ইকুয়াল টু 0 to a f অফ a মাইনাস এক্স dx। দেখো এটা কিভাবে হলো না, এই আপার লিমিট থেকে এই চলটা বিয়োগ দিয়ে এই ফাংশনটা f অফ a মাইনাস এক্স dx লেখা হচ্ছে। তাহলে এটা দেখছি কিভাবে হয়। তো ইন্টিগ্রাল 0 to a অফ fx dx ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, যদি x ইকুয়াল টু a মাইনাস জেড বসানো হয় বা x ইকুয়াল টু a মাইনাস জেড, একই কথা, x মাইনাস a ইকুয়াল টু জেড বসাবো কিংবা x ইকুয়াল টু a মাইনাস জেড বসাবো। তাহলে dx ইকুয়াল টু মাইনাস ডিজেড, আর লিমিটটা 0 to a ছিল, সেটা হয়ে গেল a to 0। আর যেহেতু একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস বসিয়ে দিলাম, ইন্টিগ্রাল a to 0 f অফ এক্সের জায়গায় বসিয়েছি a মাইনাস জেড ডিজেড। এবার দেখো ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to a, দেখো মাইনাস ইন্টিগ্রাল a to 0, আগের ধর্মেই দেখলাম এটা 0 to a হয়ে যায় f অফ a মাইনাস জেড ডিজেড। আবার দেখো এই ভেরিয়েবলটা জেডের জায়গায় আমি যদি এক্স বসাই কোনো অসুবিধা নেই, 0 to a ইন্টিগ্রাল 0 to a অফ f অফ a মাইনাস এক্স dx। দেখো যে ধর্মটা কাজে লাগাচ্ছ সেটা পাশে অবশ্যই লিখবে, যেহেতু ইন্টিগ্রাল a to b fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল a to b fz dz, যেটা জেড দিয়েছিল আমি সেটা এক্স দিয়ে লিখলাম। ব্যাস এই ধর্মটা প্রমাণ হলো। নেক্সট দেখো পাঁচের ধর্মটা কি বলছে, f অফ a প্লাস এক্স ইকুয়াল টু fx হলে ইন্টিগ্রাল 0 to n a অফ fx dx ইকুয়াল টু n ইন্টু ইন্টিগ্রাল 0 to a fx dx। কীভাবে হচ্ছে দেখো, এইটা যদি f অফ a প্লাস এক্স ইকুয়াল টু fx হয় তবে কিন্তু এইভাবে লেখা যাচ্ছে। তো আমরা ইন্টিগ্রাল 0 to n a fx dx ইকুয়াল টু কী লিখতে পারি, দেখো
দেখো যেহেতু এ লেস দেন সি লেস দেন বি হলে এরকম আমরা ভেঙে নিতে পারি। তো এখানে অনেকগুলো যদি পয়েন্ট থাকে, অর্থাৎ এ আর বির মাঝখানে আমি C1 C2 CN করে অনেকগুলো পয়েন্ট পাই, সেক্ষেত্রে এ থেকে C1 C1 থেকে C2 C2 থেকে C3 করে CN থেকে বি, এইভাবে আমি এই ইন্টিগ্রালটাকে দুয়ের জায়গায় আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটা ইন্টারভেলে ভেঙে নিতে পারি। তাহলে ওইটাই এখানে আমরা কাজে লাগাচ্ছি। দেখো 0 থেকে এ থেকে 2a, এরকম করে 2a থেকে 3a ডট করে n-1 a থেকে n এ, n-1 ইন্টু a থেকে n এ fx dx। এবার দেখো আমার এই 0 to a fx dx এখানে যা ছিল তাই আছে। তাহলে পরের এইটা সমানও যদি আমি 0 to a fx dx দেখাতে পারি, কিংবা এরকম করে সবগুলোই যদি দেখাতে পারি, লাস্ট ইন্টিগ্রালটার কথা ভাবো, n-1 ইন্টু a ইন্টু n এ fx dx ইকাল টু 0 to a fx dx দেখাতে পারি, তাহলে আমরা বলবো যে প্রত্যেকটাই তো 0 to a fx dx এর সঙ্গে সমান। তাহলে এরকম n সংখ্যক পদ আছে, তাহলে ইকুয়াল টু n ইন্টু 0 to a fx dx হবে, ইন্টিগ্রাল 0 to a fx dx হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে এই পরের পদগুলো সব এইটার সঙ্গে সমান সেটা দেখানো। তো আমি একটা করে অনুরূপে অন্যগুলোর কথা বলে দেব। তাহলে আমি নেক্সটটা করছি ইন্টিগ্রাল a to 2a অফ fx dx। এখানে আমরা x ইকাল টু জেড প্লাস এ বসাবো। এই সাবস্টিটিউশনগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। x ইকাল টু কী বসাচ্ছি, জেড প্লাস এ। তাহলে dx ইকাল টু dz, লিমিটটা চেঞ্জ হয়ে গেল, এ থেকে 2a যেটা ছিল সেটা হয়ে গেল 0 থেকে a। ঠিক আছে, দেখো এখানে x এর মান যদি a বসাও তাহলে কত হচ্ছে, a ইকুয়াল টু জেড প্লাস এ, তার মানে জেড ইকুয়াল টু 0। এখানে যদি তুমি x এর মান 2a বসাও তাহলে জেড ইকুয়াল টু কত হলো, 2a মাইনাস এ মানে a, তাহলে 0 to a f অফ জেড প্লাস এ dz। আর এইটা জানো ভেরিয়েবলটা চেঞ্জ করে f অফ x প্লাস এ dx করতে পারি। তাহলে ইকুয়াল টু 0 to a fx dx, কেন না দেওয়া আছে f অফ x প্লাস এ ইকুয়াল টু fx, এটা যেহেতু দেওয়া আছে এটা বলতে পারি। তাহলে দেখো এই সেকেন্ড ইন্টিগ্রালটা সেটাও কিন্তু সমান হয়ে গেল 0 to a fx dx এর সঙ্গে। এইভাবে আমি 2a থেকে 3a ইন্টিগ্রাল 2a to 3a fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল a to 2a fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to a fx dx, এইভাবে স্টেপ ওয়াইজ এরকম দেখাতে পারি, এবং শেষেরটাও 0 to a fx dx দেখাতে পারি। তাহলে কী হলো, আলটিমেটলি ইন্টিগ্রাল 0 to n a fx dx ইকুয়াল টু n ইন্টু ইন্টিগ্রাল 0 to a অফ fx dx। তাহলে ধর্মটা মনে রাখবে, এই ফর্মুলাটা কখন ইউজ করতে পারবো, যদি f অফ a প্লাস x ইকুয়াল টু fx হয়। নেক্সট দেখো আমরা বলছি 6-এর কি ধর্ম, কি বলছে, ইন্টিগ্রাল 0 to 2a fx dx ইকুয়াল টু 0 to a fx প্লাস f অফ 2a মাইনাস x dx। আগেরটা এনে ছিল, এখানে 2a বলছি, সেক্ষেত্রে 0 থেকে a হবে fx প্লাস f অফ 2a মাইনাস x, এখানে এই আপার লিমিট মাইনাস x হবে। তাহলে দেখছি 0 to 2a fx dx মানে 0 থেকে a থেকে 2a, এইভাবে আমরা ভেঙে নেব প্রথমে। এবার দেখো এই অংশটা মিলে গেছে, এটা বাকি এই অংশটা মিলতে হবে, এইটা f অফ 2a মাইনাস x। তাহলে আমি এই যে নেক্সট ইন্টিগ্রালটা এইটা সমান দেখাবো ইন্টিগ্রাল 0 to a f অফ 2a মাইনাস x dx এর সঙ্গে সমান। তাহলে এইটা নিয়ে দেখছি কি করা যায়। তো এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম x ইকুয়াল টু 2a মাইনাস জেড, x এর মানটা কত বসাবো, 2a মাইনাস জেড, তার মানে dx ইকুয়াল টু মাইনাস dz। তাহলে দেখো লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, a থেকে 2a যেটা ছিল সেটা হয়ে গেল a থেকে 0, তাহলে মাইনাস আর ইন্টিগ্রাল a টু 0 f অফ 2a মাইনাস জেড dz লিখলাম। তাহলে মাইনাস আর ইন্টিগ্রাল a টু 0 আছে, সেটা হয়ে গেল 0 to a f অফ 2a মাইনাস জেড dz। দেখো এবার ভেরিয়েবলটা জেডের জায়গায় x এ চেঞ্জ করছি, তাহলে ইকুয়াল টু 0 to a f অফ 2a মাইনাস x dx, যেহেতু ইন্টিগ্রাল 0 to a fx dx ইকুয়াল টু 0 to a f z dz, এই ধর্মটা কাজে লাগিয়ে এটা লেখা হয়েছে, জেডের জায়গায় x এই ভেরিয়েবল আনা হয়েছে। তাহলে অতএব ইন্টিগ্রাল 0 to 2a fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to a fx dx প্লাস ইন্টিগ্রাল 0 to a অফ f অফ 2a মাইনাস x dx, যেটা এইটা ছিল এটার জায়গায় আমি এইটা লিখছি। তাহলে এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে লেখো 0 to a, যেহেতু দুটোর ক্ষেত্রেই লিমিট একই, 0 to a fx প্লাস f অফ 2a মাইনাস x dx। এবার দেখো এই ফর্মুলাটায় আমি যদি দেখি f অফ 2a মাইনাস x ইকাল টু fx, যদি f অফ 2a মাইনাস x ইকাল টু fx হয়, সেক্ষেত্রে
আমরা 0 to 2a fx dx ইকাল টু 2 ইন্টু 0 to a fx dx বলবো। দেখো এটার জায়গায় fx বসিয়ে দিলে 2fx হয়, কিন্তু f অফ 2a মাইনাস এক্স ইকাল টু যদি মাইনাস fx হয় সেক্ষেত্রে কী হবে না, মাইনাস fx হলে এটা তো মাইনাস হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তাহলে ইন্টিগ্রাল 0 to 2a fx dx ইকাল টু 0। তাহলে দেখো এই ফর্মুলাটার সঙ্গে সঙ্গে এই দুটো ফর্মুলাও তোমাদের মনে রাখতে হবে, যে ইন্টিগ্রাল 0 to 2a fx dx ইকুয়াল টু 2 ইন্টু 0 to a fx dx যখন f অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু fx, আর ইকুয়াল টু 0 যখন f অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস fx। তাহলে এখানে 6 দাগের আমাদের 3টে সূত্র আছে, যেটা আমি স্টার দিয়ে পরে বলেছি। নেক্সট দেখো 7-এর ফর্মুলাটা কি বলছে, ইন্টিগ্রাল মাইনাস a টু a fx dx ইকুয়াল টু 0 to a fx প্লাস f অফ মাইনাস এক্স dx। দেখো মাইনাস a থেকে a, অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট একই মান, শুধু খালি তাদের চিহ্নটা আলাদা, সেক্ষেত্রে এই রকম ফর্মুলা আসবে। তাহলে দেখো মাইনাস a টু a fx dx ইকুয়াল টু কী হবে, মাইনাস a টু 0 fx dx প্লাস 0 to a fx dx, এটাকে এইভাবে ভেঙে নেওয়া হলো। তাহলে দেখো এখানে এইটা তো মিলে যাচ্ছে 0 to a fx dx, বাকি মাইনাস a টু 0 fx dx এর জন্য এইটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা এই ইন্টিগ্রালটা নিয়ে শুরু করছি। এক্স ইকুয়াল টু আমরা মাইনাস জেড বসিয়ে দিলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস ডিজেড, আর এক্সের যে লিমিটটা মাইনাস a টু 0 ছিল সেটা হয়ে গেল a টু 0। তাহলে a টু 0 হলো, সামনে একটা মাইনাস এলো, আর এক্সের জায়গায় মাইনাস জেড বসলো, যেহেতু ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, এই মাইনাসটা সামনে লিখেছি। তাহলে মাইনাস আর ইন্টিগ্রাল a টু 0কে লিখছি 0 to a f অফ মাইনাস জেড ডিজেড, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to a অফ f অফ মাইনাস এক্স ডিএক্স, এক্সের জায়গায় জেড চেঞ্জ করে লেখা হলো। তাহলে ইন্টিগ্রাল মাইনাস a টু a অফ fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to a fx প্লাস এই অংশটার জন্য আমি এটা পেয়েছি f অফ মাইনাস এক্স ডিএক্স। দেখো যা ছিল সেটা পেয়ে গেলাম। এবার এখান থেকে সেই আগের মতোই আমরা কিন্তু দু ধরনের সম্পর্ক পাবো। কি না, fx যদি একটা যুগ্ম অপেক্ষক হয় তখন কি হবে, f অফ মাইনাস এক্স ইকুয়াল টু fx। এটা কিন্তু তোমরা জানো যে fx একটা যুগ্ম অপেক্ষক কখন বলা হবে, তোমরা আগের ক্লাসে অপেক্ষকের চ্যাপ্টারে পড়েছো, যদি f অফ মাইনাস এক্স ইকুয়াল টু fx হয় সেটাকে বলা হচ্ছে যুগ্ম অপেক্ষক। তাহলে দেখো সেক্ষেত্রে fx প্লাস fx আসছে, অর্থাৎ 2 ইন্টু 0 to a fx dx আসছে। আর যদি একটা অযুগ্ম অপেক্ষক হয় তাহলে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস fx হবে। তাহলে এক্ষেত্রে মাইনাস ইন্টিগ্রাল মাইনাস a টু a অফ fx dx ইকুয়াল টু, এখানে যদি মাইনাস fx হয়ে যায় 0 চলে আসবে, ইকুয়াল টু 0। তাহলে এখানেও কিন্তু এই সূত্রের সঙ্গে সঙ্গে তোমাদের এই দুটো সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ ইন্টিগ্রাল মাইনাস a টু a অফ fx dx ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রাল 0 to a অফ fx dx যখন fx একটি যুগ্ম অপেক্ষক ইকুয়াল টু 0 যখন fx একটি অযুগ্ম অপেক্ষক। এই সূত্র দুটো মনে রাখতে হবে। 8-এর প্রবলেম, 8-এরটা ফর্মুলাটা দেখো, ইন্টিগ্রাল a টু b fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল a টু b অফ f অফ a প্লাস b মাইনাস এক্স। ফর্মুলাটা খেয়াল করো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। কীভাবে প্রমাণ করছি, আমরা এটা প্রমাণ করার জন্য a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে এক্স আর জেডের উপরে দেখো এক্সের মান যখন a বসিয়ে দাও, এক্সের মান a হলে b, আর এক্সের মান যখন b হবে তখন এটা কেটে গিয়ে a আসবে। তাহলে ইন্টিগ্রাল a টু b এফ অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স আমরা ডান পক্ষটা নিয়ে হাঁটছি, ইকুয়াল টু কী হবে, মাইনাস ইন্টিগ্রাল b টু a এফ জেড ডিজেড। তাহলে মাইনাস ইন্টিগ্রাল বি টু এ মিলে ইন্টিগ্রাল a টু বি এফ জেড ডিজেড, তার জায়গায় এবার আমি fx dx লিখবো। তাহলে দেখো এইটা সমান এইটা হলো। আমি প্রশ্নমালা 9bর কয়েকটা প্রবলেম করে দিচ্ছি। দেখো 3-এর দাগে 2 দেখো, ইন্টিগ্রাল মাইনাস π/2 থেকে π/2 মডিউলাস অফ সাইন এক্স ডিএক্স, এটার ভ্যালু বার করতে হবে। এবার দেখো যখন মড ফাংশন থাকবে তখন তোমরা কি করবে, ওই মডিউলাসের ভ্যালুটাকে এরকম রেঞ্জে ভেঙে নিয়ে লিখবে। আমরা জানি মড এক্স ইকুয়াল টু কী হয়, এক্স যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0। তাহলে আমার এক্সের জায়গায় সাইন এক্স আছে, আমি লিখবো ইকুয়াল টু সাইন এক্স যখন সাইন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, আর মাইনাস সাইন এক্স যখন সাইন এক্সটা লেস দেন 0। এবার দেখো আমার কিন্তু এই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 লেস দেন 0 আমার সবগুলো তো দরকার নেই, আমার দরকার মাইনাস π/2 থেকে π/2 এই হিসেবটা চাই। এই জন্য আমি আবার লিখে নিচ্ছি যে মডিউলাস অফ সাইন এক্স ইকুয়াল টু তাহলে সাইন এক্স যখন এক্সটা 0 থেকে π/2-র মধ্যে থাকবে, এক্সটা যখন 0 থেকে π/2-র মধ্যে থাকবে, আমি এখানে ইকুয়াল সাইনও দিতে পারি,
তখন কিন্তু এটা হচ্ছে সাইন এক্স, কারণ আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রান্টে সর্বদাই কী হয়, যে সাইন এক্সের মান ধনাত্মক হয়। এবার দেখো মাইনাস সাইন এক্স কখন লিখছি, যখন -π/2 <x <0। আমার এই রেঞ্জটাকে দেখো -π/2 থেকে 0 আর 0 থেকে π/2 এই দুটো রেঞ্জে ভেঙে নিয়ে লিখতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি না, -π/2 থেকে 0-র মধ্যে এর ভ্যালুটা কি হয়, আর 0 থেকে π/2 এই রেঞ্জের মধ্যে এই ফাংশনের ভ্যালুটা কি হয়। এই জন্য আমি এখানে দুটো রেঞ্জ দিয়েই লিখে নিয়েছি। আর -π/2 থেকে 0 এই রেঞ্জটা জানো, এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রান্টে সাইনের মানটা নেগেটিভ হয়ে যায়, সেই জন্য এখানে এটা -sin x হলো। ঠিক আছে, এবার তাহলে -π/2 থেকে π/2 মডুলাস অফ sin x dx এইটাকে ভেঙে নিচ্ছি, -π/2 থেকে 0, 0 থেকে π/2। পরের স্টেপে আমরা কি করব না, মড sin x এর ভ্যালুটা এখানে দেখো, এটার জন্য তো -sin x লিখেছি, তাহলে -sin x dx প্লাস 0 to π/2-র জন্য sin x dx। তাহলে এখানে ভ্যালুটা বসাও, এটা হচ্ছে cos x -π/2 0 মাইনাস cos x 0 to π/2। তাহলে cos 0 মাইনাস cos of -π/2 মাইনাস cos π/2 মাইনাসে মাইনাসে প্লাস cos 0। cos π/2 মান তো 0, সেটা -π/2 হোক আর এমনি π/2, তাহলে এই দুটো 0 হয়ে গেল। cos 0 মানে 1 + 1 2। নেক্সট দেখো 6 দাগের 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, আমি এখানে লিখে নিয়েছি, প্রমাণ করতে হবে। তো ইন্টিগ্রাল a to b f of kx dx ইকুয়াল টু এটা দেখাবো। এবার দেখো kx ইকুয়াল টু আমরা z ধরছি, তাহলে k dx ইকুয়াল টু dz, a আর b যে লিমিটগুলো ছিল x এর উপরে সেটা হয়ে যাবে z এর ক্ষেত্রে k kb। তাহলে দেখো dx ইকুয়াল টু dz/k, dx ইকুয়াল টু dz/k, সেই বাই কেটাকে সামনে লিখেছি fz dz। তাহলে 1/k ইন্টিগ্রাল k to kb অফ fx dx, যেটা z দিয়েছিল সেটা x দিয়ে লিখেছি, ব্যাস এটাই। 2-এর অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল 0 to π/2 sin x f of sin 2x dx ইকুয়াল টু দেখাতে হবে 0 to π/2 cos x f of sin 2x dx, এটা দেখাতে হবে। তো আমি কি করছি, এখানে 0 to π/2 sin π/2 - x f of sin 2 into π/2 - x, কোন ফর্মুলা ইউজ করলাম, নিশ্চয়ই ফর্মুলাটা মনে পড়ছে, ইন্টিগ্রাল 0 to a fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to a of f of a - x dx, এই যে আপার লিমিট মাইনাস এই ভেরিয়েবল, এই সূত্রটা ব্যবহার করে আমি π/2 - x লিখলাম, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে লিখলাম। তাহলে ইকুয়াল টু এখানে cos x f of sin π - 2x, sin π - 2x এর মান কত না sin 2x, অল sin tan cos, এখানে দেখো সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে, সেখানে সাইনের মানটা পজিটিভ হয়, তাহলে ইকুয়াল টু cos x f of sin 2x, যেটা ছিল সেটাই হলো। নেক্সট আমরা পরের অঙ্কটা দেখছি। 9-এর অঙ্ক বলছে যে এইটা দেখাতে হবে 0 to 8π sin to the power 6x dx ইকুয়াল টু 8 ইন্টু ইন্টিগ্রাল অফ 0 to π sin to the power 6x dx। দেখো এই ফর্মুলাটা দেখে বুঝতে পারছি যে এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে, ইন্টিগ্রাল 0 to n a fx dx ইকুয়াল টু n ইন্টু 0 to a fx dx, যেখানে fx ইকুয়াল টু f of a plus x, f of a plus x, এখানে এর মান কত পাই, এর মানটা কত এখানে পাই। তাহলে আমি দেখাবো যে fx যদি এখানে আমরা sin to the power 6x ধরি dx মানে sin to the power 6x ধরি, সেক্ষেত্রে f of π plus x এর ভ্যালুটা কত হয়। তাহলে f of π plus x কী হবে না sin to the power 6 π plus x, আর এটার ভ্যালু কত sin to the power 6x। দেখো sin π plus x এর মান হচ্ছে sin x, সেটা যদি মাইনাস sin xও হতো, যেহেতু 6 পাওয়ার আছে সেই জন্য এটা পজিটিভ হয়ে যাবে। এটা কিন্তু sin π plus x এর মান কিন্তু এটা কোন কোয়াড্রান্টে পড়ছে, থার্ড কোয়াড্রান্টে, সেখানে সাইনটা নেগেটিভ হয়, তার মানে মাইনাস আসছে, কিন্তু 6 পাওয়ার আছে বলে এটা আলটিমেটলি প্লাস হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু 8 ইন্টু 0 to π sin to the power 6x dx হবে, যেহেতু এটা f of π plus x ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে না fx হয়ে যাচ্ছে, এই জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা গেল। নেক্সট দেখো ইন্টিগ্রাল -π/2 to π/2 sin to the power 7x dx, আমরা এখানে fx ইকুয়াল টু sin to the power 7x ধরলাম, তাহলে f of -x কি আসছে sin to the power 7 ইন্টু -x ইকুয়াল টু তাহলে মাইনাস sin to the power 7x, এটা কিন্তু কিছু নয়। তাহলে মাইনাস অফ fx সাইন অফ -x ইকুয়াল টু -sin x, আর যেহেতু 7 পাওয়ার আছে মাইনাসটা সামনে এলো, তার মানে এটা কি ফাংশন হলো, একটা অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। আর আমরা জানি ইন্টিগ্রাল -a to a fx dx ইকুয়াল টু 0 যখন fx একটি অযুগ্ম অপেক্ষক,
তো এটা তো অযুগ্ম অপেক্ষক হলো, এই জন্য ভ্যালুটা কী হবে, 0 হবে। দুম করে শুধু 0 লিখে দিলে হবে না, পাশে এই যুক্তিটা অবশ্যই লিখবে। 14 অঙ্ক দেখো, আইর মানটা এই যে 0 to π/2 log tan x dx এটা ইকাল টু 0 দেখাতে হবে। তো এখানেও কিন্তু আমি ওই ফর্মুলাটা কাজে লাগাবো, 0 to a f x dx ইকাল টু 0 to a f of a minus x dx। ওই ফর্মুলা কাজে লাগালে দেখো আমি এক্সের জায়গায় π/2 মাইনাস এক্স বসালাম, tan π/2 মাইনাস এক্সের মান কত, cot x। এবার দেখো এইটাকে আমি আই বলে ধরে নিয়েছি, আই বলে বলা ছিল না, তাহলে এটাও আই, এটাও আই। এবার এই দুটো আই যোগ করে দাও, অর্থাৎ 2i ইকুয়াল টু কী হবে, 0 to π/2 log tan x dx প্লাস 0 to π/2 log cot x dx। এই দুটো যোগ করে দিলে দেখো log tan x প্লাস log cot x, tan x cot x গুণ হয়ে যাবে, কত হয় সেটা 1। তাহলে ইন্টিগ্রাল 0 to π/2 অফ log 1 ইন্টু ডিএক্স। আর log 1 এর ভ্যালু তোমরা জানো 0, 0 ইন্টু ডিএক্স মানে 0, তার মানে আইর মান 0, 2i যদি 0 হয় আই ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো তোমরা অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো করে ফেলবে।